কাগজপত্র আছে কিনা সে দেখাতে পারছে কিনা। এখন মিথিলার সাথে কিভাবে পরিচয় হলো আমি সংক্ষিপ্ত বলি, আপনারা সবাই জানেনি। মিথিলা সে বিবাহিত একটা মেয়ে, তার দুইটা বাচ্চা আছে। একটা বাচ্চা আপনাকে দেখায়, এই যে বাচ্চা সামনে অর্থ দেখেন আপনার বাচ্চাটাকে, আর কিন্তু এটা ছোট একটা বাচ্চা কিন্তু এটা, আর এটা 5 বছরের একটা বাচ্চা আছে এবং একটা বাচ্চার বয়স 12 বছর। আর দুইটা বাচ্চা, প্রথম জামাইয়ের নাম হলো চমন, তার চমন, আর বাড়ি হলো খুলনা মিথিলা বাড়ি। প্রথম পক্ষে জামাইয়ের সাথে চলাকালীন আপনার জাহিদ নামে একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়। সম্পর্ক হলে তার জামাই চমন হলে যে সেই সম্পর্কটা ধরে ফেলে জাহিদের সাথে ধরে ফেলে যে তাকে বাসা থেকে বের করে দিলে পরে তাকে বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করে দেয় বলে জাহিদের সাথে যে তার পরে সম্পর্ক থাকে, হওয়ার পরে তার কাছে 12 লাখ টাকা পায় মিথিলা। সেই টাকাটা উঠানোর জন্য সে আমার কাছে ফেসবুকের মাধ্যমে আসে পরিচয়, কিভাবে ফেসবুকের মাধ্যমে এটা আসলে পরিচয় আমার সাথে সেই সহযোগিতা নেওয়ার জন্য আসলো। পরে আমি সহযোগিতা থেকে 6 লাখ টাকা আমি তাকে উঠিয়ে দিলাম। ওই জাহিদ নামে লোকের থেকে 6 লাখ টাকা মিথিলাকে উঠিয়ে দেওয়ার পরে তার সাথে সম্পর্ক হওয়ার পরে সে এখন বাসায় যেতে পারেন। পরে আমার যখন মহানগর আমার অফিস ছিল, আমার সাথে পয়সা মহানগরে একটা পাশে একটা বাসায় ভাড়া নেবে, বাসা ভাড়া টাকা দেয় না। পরে আমি তাকে বাসা ভাড়া সহযোগিতা করে তাকে বাসা ভাড়া দেওয়ার সুযোগ করে দিলাম। বাসা ভাড়া দেওয়ার সুযোগ করে দেওয়ার পরে সেখানে তার সাথে সম্পর্ক, আসা যাওয়া করে, অফিসে যায় আসে, সম্পর্ক হলো। এর মধ্যে আপনি জানেন আমার বাবা অসুস্থ হয়ে হলো, ব্রেন টিউমার হলে ঢাকা আপনারা নিয়ে আসলাম। রিয়ামণি সকল সে আমার বউ থাকে, রিয়ামণি সকল আমার সাথে সে সম্পর্ক চলাকালীন সে আপনি জানেন সে ডান্স করতেছে, বিভিন্ন ডান্স করে আপনি সে চলাফেরা করে, সে আমার বাবাকে দেখাশোনা করে না। যখন মিথিলাকে আমি সহযোগিতা করছিলাম তখন সেই সহযোগিতার সুবাদে সে আমার বাবাকে দেখাশোনা করার পরে সেখানে যায় আসে। তারপরে বাবা মারা যাওয়ার পরে মারা গেল, তারপরে মিথিলার সাথে সম্পর্ক থাকে, কিন্তু তার সাথে বিবাহ কোনো সম্পর্ক নেই। মিথিলা যদি আজ পর্যন্ত আপনাদের সামনে কাগজ কলমে দেখাতে পারে সে আমি তাকে বিয়ে করেছি এবং তাকে মনে করেন তার কোনো ক্ষতি করেছি, আমি সে মারতে পারি, কিন্তু তার সাথে সম্পর্কে ছিল। আমি না স্বীকার করতেছি তার সাথে সম্পর্ক ছিল না, সম্পর্কে ছিল, কিন্তু বিবাহ কোনো সম্পর্ক ছিল না। এবং সে এই যে গতকাল থেকে যে আপনি মিডিয়াটা নিউজ করেছেন, আমি মিডিয়াকে আমি সম্মান করে আজকে মিডিয়ার কারণে আজকে আমি এত দূর। কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই যে আপনারা লেখছেন তার ওই মেয়েটাকে নায়িকা বানানোর কথা বলে আমি তাকে শারীরিক মেলামেশা করেছি। প্রত্যেকটা হেডলাইনে এই কথা বলেন আপনারা সবাই। তাকে মিথিলাকে আপনারা আজ পর্যন্ত কোন জায়গায় আপনাকে বলেছে যে হিরো আলমের কাছে আমি নায়িকা হওয়ার জন্য গেছিলাম, যা সে আমার শারীরিক মেলামেশা করছে। মিথিলাকে এই ধরনের কোনো কথা আপনারা অনেক রকম তো আপনারা সম্পর্ক আপনি তার মুখের থেকে কথা নিয়েছেন। আপনি একটা কথা বলবেন যে মিথিলের কথা বলতে বলছিল কিনা যে আপনারা সে আমি আলমের কাছে নায়িকা হওয়ার গেছিলাম, নায়িকা হওয়ার পরে সে আমার সাথে শারীরিক মেলামেশা করেছে, এই ধরনের কথা মিথিলা কোনদিন বলছে কিনা। তাহলে মিডিয়াতে আপনারা কেন এই হেডলাইনটা দিলেন, গুজব ছড়ালেন যে আমরা হিরো আলম তাকে নায়িকা বানানোর কথা করে তাকে ধর্ষণ করেছে, এইরকম একটা আপনার কথা। তা আমার বিরুদ্ধে আপনি এই গুজবটা কেন ছড়াইতেছেন, যে যেটা আমি করিনি এই গুজবটা কেন ছড়াইতেছে? এটা আপনি কেন মনে করছে আমার কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আমি যদি কোনো অন্যায় করে থাকি আদালত আমার বিচার করবে, এটা আমি মাথা পেটে দেবো। কিন্তু আমি যে এটা না করছি আপনার সেই গুজবটা কেন ছড়াইতেছে? আমার কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে আর বগুড়া কোর্টে আপনি নারী শিশু মামলা করেছে, আমি জামিন নেব, সেটা কথা না, কারণ এটা কোনো বিষয় না, কারণ আমি তো অন্যায় করে শাস্তি পেটে দেবো। কিন্তু মিথিলের একটা জোর বলে একটা কথা বলি তোমাকে, তুমি শুরু থেকে মানুষের কথা বলতে শুনে আমার পিছনে যে তুমি লেগেছো যে আমাকে তুমি আমার বিয়ের কাগজ তুমি করে দেখাতে পারো না, তুমি আমাকে স্বামী দাবি করো, আমি হিরোনের বউ, তুমি আমার সাইনবোর্ড ঘোরাফেরা করো, এতে আমার সম্মান নষ্ট করতেছো। তুমি কিন্তু আমার বউ না, এবং তোমার সাথে আমার সম্পর্ক ছিল আমি স্বীকার করতেছি সম্পর্ক ছিল, কিন্তু তুমি বউ না, তা তুমি কেন পারবেন এই কথাবার্তা বলতেছো? আর একটা প্রশ্ন হলে দেখি মিথিলার সাথে দেখেন আমি সম্পর্ক রাখতাম, যে হাই হ্যালো সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক রাখতাম, বান্ধবী সম্পর্ক রাখতাম, কিন্তু আমার সাথে যদি কোনো মেয়ে কাজ করে সেই মেয়ে যদি আমাকে জড়িয়ে ধরে আমার সাথে অফিসে আছে মিথিলে তার গালাগালি করে, ওই তখন ঘরে বলে ওই যে কোনো মডেলের কেন গালাগালি করবি, ওই মডেল কেন কথাবার্তা বলে, ওই করে বউ দাবি করতেছে, ভালো কথা, তো বই প্রমাণ দিক আমি তাকে বিয়ে করছি। তাহলে ওই যেহেতু সে অল টাইম আমাকে গালাগালাজ করতেছে, মিডিয়াতে বিভিন্ন লোক গালাগালি করছে, ওর অনেক গালাগালি রেকর্ড কল রেকর্ড আছে। আমি আপনার সাথে কথা বলার শেষ হলে আজকে সাইবারে মামলা করবো, ওর নামে একটা মামলা করছে কিছুদিন আগে, আপনি সবাই জানেন, আর একটা মামলা আজকে ঢুকে দেবো। আবার একটু জানতে চাচ্ছি কোন হিসাব আপনি মিথিলাকে মামলা করবেন সেটা জানতে চাচ্ছি। মিথিলাকে মামলা করুন, মিথিলা বিভিন্ন মেয়েকে গালাগালি করে, সে তো আমার বউ না, সে আমার মডেলকে গালাগালি করার অধিকার তাকে দিয়েছে। 2 নম্বর প্রশ্ন,
আমি হলে যে মনে করেন যদি প্রশ্ন করে সেই কারণে মডেলরা মামলা করবে, কিন্তু আপনি কেন করবেন তার হয়ে? আমাকে সহকারে গালাইতেছিল, হিরো আলমের নাম লিয়ে গালাইছে, আমাকে বিভিন্ন রকম হালতে গালি গালাজ করতে, আমার কাছে কল রেকর্ড আছে, আমাকে যে সমস্ত গালি গালাজ করতে সব করে কল রেকর্ড আপনাদের আছে আমার কাছে। সে আমাকে গালি গালাজ করাকে, সে আমাকে গালি গালাজ করবে কেন? অনলাইনে এখন মিডিয়াতে আপনি দেখেন না, বিভিন্ন অডিও রেকর্ড শুনে নিয়ে সে আমাকে গালি গালাজ করতেছে। সে গালি গালাজ করতেছে এই কারণে সে বিভিন্ন রকম চেষ্টা করতেছে, হিরাল বাবু সিঙ্গেল, সে আমার বউ হওয়ার স্বপ্ন দেখতেছে, বিয়ে করতে। ভাই একটা সংসার ভেঙে কাউকে বউ আনা যায় না, তার একটা ফুটফুটে দেখেন 5 বছরের একটা বাচ্চা আছে, একটা 12 বছরের বাচ্চা, এই দেখেন বাচ্চা দেখেন কত সুন্দর একটা বাচ্চা দেখেন, এই সংসারটা ভেঙে একটা বাচ্চার ছবিটা দেখেন আপনারা, এই যে একটা বাচ্চা আছে, তাহলে এই যে একটা তার সংসার আছে, একটা মেয়ে কিভাবে আমার পেছনে টাকার সংসার ভেঙে আমার সাথে নিয়ে আসবে, তার তো বাচ্চা। এবং দেখেন অবৈধ মনে করেন বিভিন্ন জামাই করছে কি, এই যে জাহিদ নামের একটা ছেলের সাথে বিভিন্ন পরকিয়া ধরছে, জাহিদ নামে একটা ছেলের সাথে পরকিয়া করার পরে ওর জামাই ওকে ডিভোর্স দেয়, ওর জামাইকে ধরে ডিভোর্স দেয়। এই ছেলে ওর ছেলে জামাই নাম তমন, যে বিভিন্ন রকম পরকিয়া করলে তাকে একটু ডিভোর্স দিচ্ছে। কিন্তু এটা নাকি মিউজিক ভিডিও ছিল কোন, এই যে ছেলের সাথে আপনি ভিডিওটা দেখাইছেন সেটা মিউজিক পরকিয়ার কথা বলছি, তার পরকিয়া ওর জামাই ডিভোর্সকে তমন কেন ডিভোর্স দিচ্ছে আমি এটা আপনাকে বুঝাই, পরকিয়ার কারণে। জাহিদ নামের লোক আপনাকে সেই লোককে আপনি থাকেন আর বুঝে মাঝখানে একটা কথা বলি, কিন্তু